গ্রামের কাজ কিন্তু এত সহজ না। সকালবেলা উইঠাই কিন্তু কাজ আর কাজ। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গ্রামের বেলা মানে সকালবেলা হইলে এই উঠান ঝাড়ু দিয়ে শুরু হয়। তারপরে তো মনে করেন যে কি বলবো কাজের কোনো মানে এটা দিয়ে শুরু আরকি। যাই হোক, আমি এখানে ব্রাশ করার ফাঁকে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর হইছে গিয়ে সাথে যে ইটগুলো উঠাইলাম দেখলেন না ছোট, ছোট ইটের খোয়াগুলো? এইটা হইছে আমার শাশুড়ির মনে হয় সম্পদ। কারণ এগুলো যদি একটা ফালাইয়া দিই তাইলে তার মাথা নষ্ট। আসলে এই বর্ষাকাল আসলেই সে হইছে গিয়ে এই ছোট, ছোট খোয়াগুলো দিয়ে এই পিঁড়াগুলো সব ঢাইকা রাখে। তো এই কারণে মনে করেন যে ফালানো যাবে না। আর আমি কিছু মুরগির বাচ্চা আনছিলাম, তো সেইখান থেকে আমার একটা মানে কি বলবো ১৫ টা মুরগির বাচ্চা আনছিলাম। মরতে, মরতে সবই মরা শেষ। আ কিচ্ছু আর করার নাইকা। তার পিছে আরো খরচ করছি ৳২০০ তার তুর নিয়ে। তারপরে খরচ করছি আদার আনছি। তারপরে গিয়ে হইছে গিয়ে কারেন্ট বিল তো উঠছে। তো যাই হোক যা করছি সব ভালোই করছি আর বইলা লাভ নাই। তো উঠানটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি যাবো কিছু শাক কাটতে। আমার তো গাছের তো লাউ খাইতে পারলাম না। আর এত পরিমাণে শীত এখন কিন্তু ৬টা বাজে। কি বলবো মানি পানি থেকে মনে হয় ধোঁয়া উঠতেছে। এত পরিমাণে শীত। আর জানেন গ্রামে এত পরিমাণ কাজ কি বলবো কাজ করতে, করতে আমি তো এত কালো হয়ে গেছি কিচ্ছু করার নাই। একটু স্কিনের যত্ন নিজের করা লাগবে। তো ভাবতেছি ইদানিং একটু পার্লারে যাবো। আসলে পার্লারে যাওয়ারও সময় নাই। সেই শহরে কিচ্ছু করার নাইকা। কিচ্ছু করার নাই। ঢাকা গেলে অবশ্যই যাবো। তো যাই হোক এখানে ইরামনির সাথে আমি একটু দুষ্টামি করতেছি। ইরামনি ওখানে দাঁড়ায় রইছে। তো ওই যে লাউ গাছের লাউ শাকগুলো একটু কাইটে নিতেছি। কারণ ৩ টা লাউ হইছিল, ১ টা লাউ আমার কপালে জুটে নাই। আমি যেহেতু ঢাকায় রইছি, আমার শাশুড়ি একটা খাইছে, একটা বিক্রি করছে, একটা আমার ননাসে নিছে, আরেকটা রাখছিল। অবশ্যই সেটা পইচা গেছে। তো যাই হোক এই শাক দিয়ে আজকে রান্না করব চাপিলা মাছ দিয়ে। আসলে আমার খাইতে ইচ্ছা করছিল ইলিশ মাছ দিয়ে। কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খাইতে ইচ্ছা করছিল। কখনো খাওয়া হয় নাইকা। আর ঢাকা তো এভেইলেবল চিংড়ি মাছ দিয়ে সবসময় সবাই খায়। তো দেখেন মানে আমি দেখাইতে চেষ্টা করছিলাম অনেক উপরে একটা আগা উইঠা বইসা রইছিল। আসলে এই গাছগুলো কিন্তু আরো পুরা জমজমাট ছিল। পাশে দেখতেছেন জানালা দিছে। আমার ভাসুররা ওরাও কিন্তু খাইতেই পারে নাই। কারণ ইঁদুরে আমাদের গাছগুলো খাইয়া ফেলে। ইঁদুরে যে লাউ শাক গাছ খাইয়া ফেলে আমি জীবনে ১ম শুনলাম। আর অনেকে মনে করে আমি নাকি খালি সারাদিন মনে হয় টিকটকই করি। আসলে বাবা ৩ মিনিটের ভিডিও তো ১৫ সেকেন্ডের ভিডিওতে কে কি বুঝবা? খালি বলে টিকটক করি, ভিডিও করি। আসলে এটা নিয়ে আগাইতে চাইতেছি। তোমরা দোয়া করো তোমাদের এই মুখের জয় যেন ভাইরাল যেন আমি একদিন আল্লাহর রহমতে এই কাজ করে ভাইরাল হইতে পারি। আর আমি সকালবেলা একটু আলু ভর্তা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাইতেছি। আলু ভর্তা, ডাল দিয়ে ওরে ভাত খাওয়া শীত কি বলবো। আর গ্রামের কাজ কিন্তু এত সহজ না। সারাদিন কিন্তু টিকটক আর ভিডিও নিয়ে বসে থাকি না। দেখো যে এইখানে আবার লিপতেছি। আর আমি কিন্তু শহরে যেহেতু আমার জন্ম শহরে বড়, আমি কিন্তু নিজের ইচ্ছা থেকে এগুলো কিন্তু শিখছি। আমার কেউ কিন্তু শিখায় নাই হাতে ধইরা। এই লেপা-পোছা কিন্তু আমি মানে ওই যে নিজের তাগিদে আমারটা আমি পারি এই আরকি। তো দেখাইলাম যে একটা মানুষের সকালে আর অফিস কিনে কিন্তু আমি কাপড়-চোপড় ধোয়া, তারপরে গিয়ে কাপড়-চোপড় নাড়া এগুলো সব দেখাই মানে করে ফেলছি, সেটা তোমাদের দেখানো হয় নাই। এই ফাঁকে কিন্তু আমি দেখো রান্নাও করে ফেলছি। আর আমার কিন্তু এক পদ দিয়ে ভাত